আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাতমু মুবিন। গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে ফ্যাসিবাদী অপশাসনের বিরুদ্ধে ৫ অগাস্ট চূড়ান্ত বিজয় বলছে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন মঙ্গলবার ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানের দিবস। বৈষম্যমূলক রাষ্ট্র ব্যবস্থা ও ফ্যাসিবাদী অপশাসনের বিরুদ্ধে ছাত্র শ্রমিক জনতা সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলে ২০২৪ সালের এ দিনে চূড়ান্ত বিজয় অর্জন করে। ঐতিহাসিক এ অর্জনের বর্ষপূর্তি উপলক্ষে আমি দেশের মুক্তিকামী ছাত্র জনতাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এবারে জানিয়ে দিব বিএনপি বারবার ভোটের অধিকারের কথা বলছে বিএনপি নেতা আব্বাস। এবারে থাকছে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ১/১১ পদধ্বনি শোনা যাচ্ছে বলছে উপদেষ্টা মাহফুজ আলম। আরও জানাবো জুলাই আন্দোলনের শহীদ ১১৪ লাশ উত্তোলনের নির্দেশ। সব শেষে জানিয়ে দিব দেশে আর কোনো স্বৈরাচারের ঠাঁই হবে না বলছে প্রধান উপদেষ্টা। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ফ্যাসিবাদী অপশাসনের বিরুদ্ধে ৫ অগাস্ট চূড়ান্ত বিজয় বলছে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন মঙ্গলবার ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানের দিবস। বৈষম্যমূলক রাষ্ট্র ব্যবস্থা ও ফ্যাসিবাদী অপশাসনের বিরুদ্ধে ছাত্র শ্রমিক জনতা সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলে ২০২৪ সালের এ দিনে চূড়ান্ত বিজয় অর্জন করে। ঐতিহাসিক এ অর্জনের বর্ষপূর্তি উপলক্ষে আমি দেশের মুক্তিকামী ছাত্র জনতাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এই কথা বলেন। বাণীতে রাষ্ট্রপতি বলেন, আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করি জুলাই গণ অভ্যুত্থানের সব শহীদকে, যারা দেশকে স্বৈরাচার মুক্ত করতে গিয়ে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। এ গণ অভ্যুত্থানে আহত, পঙ্গুত্ব বরণ করা ও দৃষ্টিশক্তি হারানোর বীর জুলাই যোদ্ধাদের ত্যাগ ও অবদানকে আমি শ্রদ্ধাভরে স্মরণ করি। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের পরিবার ও আহতদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা রাষ্ট্রের পবিত্র দায়িত্ব। এই দায়িত্ব পালনে রাষ্ট্র অঙ্গীকারবদ্ধ। তিনি আরও বলেন, জুলাই গণ অভ্যুত্থান ছিল দীর্ঘদিনের বঞ্চনা, দুঃশাসন, দুর্নীতি, লুটপাট, গুম, খুন, অপহরণ, ভোটাধিকার হরণ সহ সব ধরনের অত্যাচার, নিপীড়নের বিরুদ্ধে তরুণ প্রজন্ম ও আপামার জনতার ক্ষোভের বিস্ফোরণ। এ বৈষম্যমূলক ফ্যাসিবাদী ব্যবস্থা বিলুপ করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের ক্ষমতায়ন এবং মত প্রকাশের স্বাধীনতাকে সুনিশ্চিত করাই ছিল এর মূল লক্ষ্য। একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে ফ্যাসিবাদের মূল উৎপাটন করে জুলাইয়ের চেতনার পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে রাষ্ট্র একটি ব্যাপক সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে। এ সংস্কারের মধ্য দিয়ে গণ অভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে। প্রকৃত গণতান্ত্রিক উত্তরণের মধ্য দিয়ে গড়ে উঠবে একটি ন্যায় ও সাম্য ভিত্তিক নতুন বাংলাদেশ। এ আমার একান্ত প্রত্যাশা। বিএনপি বারবার ভোটের অধিকারের কথা বলছে আব্বাস। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিএনপি বারবার দেশের মানুষের ভোটের অধিকারের কথা বলেছে, মানুষের কথা বলার অধিকারের কথা বলছে। সোমবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে যুবদল আয়োজিত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন আমার না বলা কথা শীর্ষক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। বিএনপি নেতা মির্জা আব্বাস বলেন, গণতন্ত্রকে সুসংহত করার জন্য যে সুবর্ণ সুযোগ এসেছে তা নষ্ট করতে সরকারের ভেতরে ষড়যন্ত্র হচ্ছে, আমরা সেটা দেখতে পাচ্ছি। কথায় কথায় তারা বিএনপির বিরুদ্ধে বিএনপিকে খাটো করে কথা বলছে। বিএনপি নেতা মির্জা আব্বাস বলেন, তারা ধরেই নিয়েছে বিএনপি আগামীতে ক্ষমতা আসবে, অথচ আমরা কখনো বলিনি যে ক্ষমতায় যাচ্ছি। বিএনপি বারবার দেশের মানুষের ভোটের অধিকারের কথা বলেছে, মানুষের কথা বলার অধিকারের কথা বলেছে। এনসিপিকে উদ্দেশ্য করে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ফেসবুকে শুনলাম একটি নতুন দলের নেতারা আমাদের নেতা তারেক রহমানের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। এগুলো কোনো রাজনৈতিক স্লোগান নয়, দেশকে সুসংহত করার স্লোগান নয়। ১/১১ পদধ্বনি শোনা যাচ্ছে বলছে উপদেষ্টা মাহফুজ। টানা ১৬ বছরের স্বৈরাচারী অপশাসনের বিরুদ্ধে সম্মিলিত বিস্ফোরণ ছিল জুলাই গণ অভ্যুত্থান। যে অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ অগাস্ট ক্ষমতা ছেড়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। আগামীকাল এর ১ বছর পূর্ণ হচ্ছে, যে দিনটিকে জুলাই গণ অভ্যুত্থান দিবস হিসেবে পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এই আনন্দ ঘন মুহূর্তের মধ্যেই ফেসবুকে বিস্ফোরক মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।
আলম। সোমবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ১/১১ পদধ্বনি শোনা যাচ্ছে। জুলাই আন্দোলনে শহীদ ১১৪ লাশ উত্তোলনের নির্দেশ। জুলাই আন্দোলনে নিহত ১১৪ জনের পরিচয় শনাক্তে লাশ উত্তোলনের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ শামসুদ্দোহা সুমন এ তথ্য জানান। মোহাম্মদপুর থানার উপপরিদর্শক মোহাম্মদ মাহিদুল ইসলাম লাশ উত্তোলন চেয়ে এ আবেদন করেন। এই আবেদনে উল্লেখ করা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বিভিন্ন তারিখ ও সময়ে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বিভিন্ন বয়সের নারী ও পুরুষ শাহাদাত বরণ করেন, যাদের মধ্যে ১১৪ জন অজ্ঞাতনামা শহীদকে অশনাক্তকৃত হিসেবে মোহাম্মদপুর থানাধীন রায়ের বাজার কবরস্থানে দাফন করা হয়েছে। ভবিষ্যতে আইনগত পদক্ষেপ গ্রহণ এবং শহীদদের মৃতদেহ শনাক্তকরণের জন্য লাশ যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে কবর থেকে উত্তোলন করা প্রয়োজন। এসব লাশের পোস্টমর্টেমের রিপোর্ট প্রস্তুত, মৃতদেহের ডিএনএ সংগ্রহের মাধ্যমে পরিচয় নিশ্চিত হতে হবে। এছাড়া আইনি কার্যক্রম শেষে ডিএনএ প্রোফাইলিংয়ের মাধ্যমে পরিচয় নিশ্চিতকরণের পর পরিবারের চাহিদা মোতাবেক মৃতদেহ তাদের পরিবারের নিকট হস্তান্তরের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার। এরপর বিচারক আবেদনসহ নথি পর্যালোচনা করেন। সার্বিক পর্যালোচনায় শেষে আদালত এই আবেদনটি মঞ্জুর করেন। একই সঙ্গে ১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধি এর ১৭৬ ধারার বিধান অনুযায়ী একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকার জেলার ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেওয়া হয়েছে। দেশে আর কোনো স্বৈরাচারের ঠাঁই হবে না বলছে প্রধান উপদেষ্টা। জুলাই গণ অভ্যুত্থানকে বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় দিন উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস বলেছেন, ১ বছর আগে এই দিনে জুলাই গণ অভ্যুত্থান পূর্ণতা পায়। দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত হয় প্রিয় স্বদেশ বাংলাদেশের আপামার জনসাধারণ, যাদের যুদ্ধবদ্ধ আন্দোলনের ফসল আমাদের এই ঐতিহাসিক অর্জন। তাদের সবাইকে আমি এই দিনে আন্তরিক অভিনন্দন জানাই। অভ্যুত্থান দিবস উপলক্ষে সোমবার দেওয়া বাণীতে তিনি এসব কথা বলেন। ডক্টর ইউনূস বলেন, আজ আমি স্মরণ করছি যে সব সাহসী তরুণ শ্রমিক, দিনমজুর, পেশাজীবীদের, যারা ফ্যাসিবাদী শক্তিকে মোকাবেলা করতে গিয়ে শাহাদাত বরণ করেছেন। আমি গণ অভ্যুত্থানে শাহাদাত বরণকারী সবার প্রতি গভীর শ্রদ্ধা জানাই। আমি গভীর কৃতজ্ঞতায় স্মরণ করি সব জুলাই যোদ্ধাকে যারা আহত হয়েছেন, চিরতরে পঙ্গু হয়েছেন, হারিয়েছেন দৃষ্টিশক্তি। জাতি তাদের অবদান শ্রদ্ধাভরে স্মরণ করে। তিনি আরও বলেন, টানা ১৬ বছরের স্বৈরাচারী অপশাসনের বিরুদ্ধে সম্মিলিত বিস্ফোরণ ছিল জুলাই গণ অভ্যুত্থান। জুলাই অভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল একটি বৈষম্যহীন, দুর্নীতি ও স্বৈরাচারমুক্ত নতুন রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করে রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেওয়া। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পরে এসব লক্ষ্য বাস্তবায়নে রাষ্ট্রযন্ত্রের সব খাতে ব্যাপক সংস্কার কার্যক্রম গ্রহণ করছে। জুলাই গণহত্যার বিচারের কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। জুলাই শহীদদের স্মৃতি রক্ষা ও আহত জুলাই যোদ্ধাদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের গণতান্ত্রিক অভিযাত্রাকে ত্বরান্বিত করতে রাজনৈতিক ও নির্বাচন ব্যবস্থা এবং প্রয়োজনীয় সব সংস্কারে রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে আলোচনা চলমান আছে। এমনি টেকসই রাজনৈতিক সমাধানের পাশাপাশি শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে রাষ্ট্রের সব ক্ষমতা ফিরিয়ে দিতে অন্তর্বর্তীকালীন সরকার অঙ্গীকারবদ্ধ। জুলাই আমাদের নতুন করে আশার আলো, একটি ন্যায় ও সাম্য ভিত্তিক, বৈষম্য ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছে মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেন, হাজারো শহীদদের আত্মত্যাগ আমাদের রাষ্ট্র সংস্কারের যে সুযোগ এনে দিয়েছে তা যে কোনো মূল্যে রক্ষা করতে হবে। পতিত স্বৈরাচার ও তার স্বার্থলোভী গোষ্ঠী এখনও দেশকে ব্যর্থ করার ষড়যন্ত্রে লিপ্ত।